সকল ইউটিউবারদের জন্য ব্যাড নিউজ। আমি আসলে ব্যাড নিউজ এর ভিডিও আনতে চাই না। ইউটিউব আজীবনের জন্য সকলের চ্যানেলকে ডিলিট করে দিচ্ছে। ইউটিউব আজীবনের জন্য সকলের চ্যানেলকে ডিলিট করে দিচ্ছে। ভাই আমি নিজেও কিন্তু আমার চ্যানেলটাকে নিয়ে খুবই টেনশনে রয়েছি, কারণ একটা করে ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে। যদি এই চ্যানেলটাকে ইউটিউব ডিলিট করে দেয়, কতটা যে কষ্ট হয় একজন কন্টেন্ট ক্রিয়েটারের, সেটা বলে প্রকাশ করা যায় না। চ্যানেলের সাবস্ক্রাইবার শূন্য থাকুক এবং যত সর্বোচ্চ সাবস্ক্রাইবার ওলা চ্যানেল থাকুক না কেন, সেই চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু ডিলিট করে দিচ্ছে আজীবনের জন্য। গতকাল রাতে একটা বড় চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেছে। মোটামুটি 3 লাখ 4 লাখ চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল। তো তোমরা আস্তে আস্তে জানতে পারবে কোন চ্যানেলটা ডিলিট হয়েছে। দেখো, ছোটোখাটো ভুলের জন্য কিন্তু ইউটিউব আজীবনের জন্য চ্যানেলকে ডিলিট কিন্তু করে দিচ্ছে। একটু তোমাদের বোঝাই ইউটিউব কেন তোমাদের চ্যানেলগুলোকে ডিলিট করে দিচ্ছে। দেখো, আগে কি ছিল, আগে ইউটিউবের যারা এমপ্লয়ার ছিল তারা কিন্তু ম্যানুয়ালিভাবে ইউটিউবের বিভিন্ন চ্যানেলগুলোকে চেকিং করতো, যে কোথায় ভুল করছে, কোথায় খামতি আছে, এইগুলো কিন্তু চেক করতো। কিন্তু বর্তমানে কি হয়েছে, এই টোটাল পুরো পৃথিবীতে কোটি কোটি মানুষ ইউটিউবের চ্যানেল ওপেন করছে, ছোট বড় মাঝারি মিলিয়ে কোটি কোটি চ্যানেল। তো ইউটিউবের এমপ্লয়ার কত রয়েছে? 2000, 3000, 5000, বড়জোর 10,000। তো তাদের পক্ষে কখনোই কিন্তু সম্ভব নয় এই সমস্ত চ্যানেলগুলোকে চেক করা, যে কোথায় ভুল করছে, কিভাবে কি করছে, কখনোই কিন্তু সম্ভব নয়। সেজন্য এআই কিন্তু চলে এসছে এখন। এআই, বুঝতে পেরেছো, একটা এআই আপডেট কিন্তু ইউটিউব নিয়ে চলে এসছে। এআই কিন্তু নিজে এখন পর্যবেক্ষণ করছে যে কোন চ্যানেল কোথায় ভুল করছে। সাথে সাথে ভাই সেই চ্যানেলগুলোকে ইউটিউব কিন্তু ডিলিট করছে। বুঝতে পেরেছো, একসাথে যদি 3টে স্ট্রাইক চলে আসে, সাথে সাথে তোমার চ্যানেলটা কিন্তু টার্মিনেট হয়ে যাবে তোমার চোখের সামনে। তুমি কিন্তু একটা মুহূর্তও পাবে না সে চ্যানেলটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ঠিক আছে, প্রথমে আসে ওয়ার্নিং স্ট্রাইক। ওয়ার্নিং স্ট্রাইকটাকে বাদ দিয়ে যদি পরকে পর 3টে স্ট্রাইক চলে আসে 90 দিনের মধ্যে, সাথে সাথে চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সে যত বড় চ্যানেলই হোক না কেন, বুঝতে পেরেছো, সাথে সাথে পুরো চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তুমি যদি তোমার টাইটেলে কোনো রকম ভুল করে থাকো, তোমার চ্যানেল কিন্তু আজীবনের জন্য ডিলিট হতে পারে। কন্টেন্টের মধ্যে কোনো ভুল থাকলে সেই চ্যানেলটা কিন্তু আজীবনের জন্য ডিলিট হতে পারে। ভিডিওর টাইটেল বা ডেসক্রিপশন ট্যাগ যেখানেই যদি তোমরা একটুখানি ভুল করে থাকো না কেন, তোমাদের চ্যানেলটা কিন্তু ইউটিউব আজীবনের জন্য কিন্তু ডিলিট করে দিতে পারে। তাই বলছি সাবধান, উল্টো পাল্টা কন্টেন্ট আপলোড করতে যেও না। বুঝতে পেরেছো, সঠিক পথে চলো, সঠিক কন্টেন্ট আপলোড করার চেষ্টা করো যদি চ্যানেলটাকে রাখতে চাও। যখন তোমাদের চ্যানেলটা ছোট থাকবে তখন কিন্তু ইউটিউব অতটা গুরুত্ব দেবে না। যখন আস্তে আস্তে করে তোমার চ্যানেলটা গ্রো করবে, তখন কিন্তু তুমি ইউটিউবের একটা কি বলবো সান্নিধ্যে কিন্তু চলে আসবে। তখন কিন্তু ইউটিউবের যে এআই সিস্টেম, সেটা সবসময় চেক করবে তোমার চ্যানেলটাকে কোথায় ভুল করছো। যদি একটুখানি ভুল ধরতে পারে, সাথে সাথে তোমার চ্যানেলটাকে ইউটিউব ডিলিট করে দেবে। বুঝতে পেরেছো, তাই বলছি সাবধান, ভালোভাবে কাজ করো, উল্টোপাল্টা কন্টেন্ট আপলোড করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো, চ্যানেলের সাবস্ক্রাইবার আসতে যদি 2 বছর লেটও হয় তাও ঠিক আছে, তাও উল্টোপাল্টা কন্টেন্ট আপলোড করতে যেও না। বুঝতে পেরেছো, যদি এই ছোট্ট কন্টেন্টটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।